দাদার দেশের মানুষই দাদাকে মানে না, অলরেডি বাবরি মসজিদ বানানো আরম্ভ হয়ে গেছে। আমেরিকা যে শুল্ক চাপিয়েছে দাদাদের উপরে, দাদার আমার মনে হয় ধুতি খুলে যাচ্ছে। দাদার আপনাদেরকে নিয়ে ভাববে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অলরেডি শেখ হাসিনার নামে যে রায় এসেছে, দাদার মাথা এখন অলরেডি খারাপ। ওদিকে আমেরিকা যে রিপোর্ট দিল ওটা তো বানানো রিপোর্ট না, ওরা এমনি আমাদের পক্ষে না, তারপরেও রিপোর্টটা যেহেতু দিয়েছে, আপনি বলেন বাস্তবতা এখন কোন জায়গায়? আমি যে কথা বলছি আন্দাজেন আমার পেছনে দলিল আছে। সবাই আহ্বান জানাচ্ছে, দাবি জানাচ্ছে, আরজি করছে রাষ্ট্রের কাছে, অথচ রাষ্ট্রের দায়িত্বে যারা বসে আছে এখনো পর্যন্ত 1628 জন। এই দায়িত্বশীল মানুষগুলোর দিকে তাকান, তাদের অধিকাংশ গুলো আল্লাহর কোরআন এ জমিনে কায়েম হোক এটা চাই না। অথচ কোরআন কায়েম করা লাগবে এরকম আয়াত আছে কোরআনে। কত জায়গায় বললাম? 918 জায়গায়। কাদিয়ানীরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না। এদের কাফের বানাতে আপনি সব এক জায়গায় হয়ে যাদের কাছে দাবি জানাচ্ছেন, তারা তো 918 আয়াত মানে না। ওরা জীবনে মনে মনে শুনি আর হাসে যে কি গো, ওরা কতটুকু মানি না, এতে ওরা কাফের। আর আমরা এতগুলো মানি না, আর আমাদের কাছে দাবি জানায়, আমরা তো কাফেরের বাপ। এই জন্যে আমরা চাচ্ছি যাদের কাছে এতদিন আমরা দাবি জানিয়েছি যে আপনারা লিখিত দেন কলম দিয়ে যে কাদিয়ানীরা কাফের, আগামীর বাংলাদেশে আর এই সিস্টেম থাকবে না। ওই কলমের মালিক এবার মুসলমানেরা হবে, মুসলমানেরা রায় লিখবে। আমি যেমন শুধু গ্রামে শুধু ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছিলাম, কার্যকর করতে পারি নাই, কিন্তু এবার যেহেতু আমরা লেগেছি, আল্লাহর কসম করে বলছি দেশের যা অবস্থা, ও জাতির লোকেরা, যেহেতু অন্য এখনো 7টা দল বাকি আছে, এদের তো 100 ভাগের 2 ভাগ ভোট হলেও আছে নাকি? এক কথা বলেন না কেন? এক চরমনাই পীরের, আল্লামা মামুনুল হকের, আরো যারা 6টা, আপনি হিসাব করে বলেন এদের যদি 100 ভাগের 10 ভাগ ভোটও সারা বাংলাদেশ মিলে হয়, এদিকে 50, ওদিকে 10, আর ওইদিকে 54। সমীকরণ মিলিয়ে এই জন্যই তো অনেকে তালগোল পাকিয়ে ফেলছে। এই জায়গাতে একটা রাজনীতি করার জন্য ম্যাডাম খালেদা জিয়ার এই অসুস্থতাকে অনেকে কাজে লাগিয়ে নির্বাচন করে এতদিন যারা জিকির করত তারা এখন বলছে এটা পিছিয়ে দিন। কারণ তারা বুঝে ফেলেছে যে না, আমেরিকায় জীবনেও মুসলমানের পক্ষে কথা বলার কথা না, জরিপ যা দিয়েছে মিথ্যা না। এভাবেই যদি এবার হয়ে যায়, শেষে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো হয়ে যাবে। এই জন্য বলছে ভিক্ষা দরকার নেই, কোথা টাকা, নির্বাচন লাগবে না পরে। কেন যে আপনি আগস্টের 5 তারিখে 2024 সালের বিকাল বেলায় তো আপনি জিকির করছিলেন যে হাসিনা চলে গেছে, নির্বাচন দেন, পাগল করে ফেলছিলেন। এতদিন কোথায় গেলেন? এখন তো অলরেডি তফসিল ঘোষণা দিচ্ছে 11 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে। এখন যারা দেশি বিদেশি বিভিন্ন প্রভুকে ধরে ষড়যন্ত্র করছেন, এখন এই দেশের মানুষ আর দাদাদেরকে কিছু মনেই করে না। দাদার দেশের মানুষই দাদাকে মানে না, অলরেডি বাবরি মসজিদ বানানো আরম্ভ হয়ে গেছে। আমেরিকা যে শুল্ক চাপিয়েছে দাদাদের উপরে, দাদার আমার মনে হয় ধুতি খুলে যাচ্ছে। দাদার আপনাদেরকে নিয়ে ভাববে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অলরেডি শেখ হাসিনার নামে যে রায় এসেছে, দাদার মাথা এখন অলরেডি খারাপ। ওদিকে আমেরিকা যে রিপোর্ট দিল ওটা তো বানানো রিপোর্ট না, ওরা এমনি আমাদের পক্ষে না, তারপরেও রিপোর্টটা যেহেতু দিয়েছে, আপনি বলেন বাস্তবতা এখন কোন জায়গায়? আমি যে কথা বলছি আন্দাজেন আমার পেছনে দলিল আছে। এই জন্য অভয় বাণী দিচ্ছে যে মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদেরকে ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে, মানুষের কাছে মিশতে দেননি। 15.5 মাসে এমন জায়গায় এদেশে একামতের দিন পৌঁছিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার জায়গা এখন
বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় তারা। কারো মেয়ে বিয়ে হয় না, কোথায় যাবেন চলেন? একামতে দিনের কর্মীরা আছে। বাংলাদেশে কারো ছেলে পরীক্ষা দিতে পারছে না, কোথায় যাবেন? লোক আছে। এমনকি ঘর বাড়ি পুড়ে গেছে, কোথায় যাবেন? লোক আছে। এই 15.5 মাসে যেটা দেখলাম, বাংলাদেশ জামাত ইসলামী যা করেছে 73টা দল মিলেও তা করতে পারেনি। আপনার রাগ হলেও এটাই কিন্তু সত্য কথা। আপনার বিবেকটা আপনি কাজে লাগান না কেন? আপনি দল করেন তাই বলে অন্ধভাবে করবেন? অন্ধভাবে কাউকে মেনে চলা এটা তো কাফেরদের অভ্যাস। আপনি কি কাফের? বলেন। এই যে অন্ধভাবে কাউকে মেনে চলা এই অভ্যাস কাদের? 4 জায়গায় আছে কোরআনে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি বলেন আল্লাহ আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন ওরা এই কথাই বলবে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের মুরব্বি পূর্বপুরুষ বাপ দাদা এদের কাছে এইটাই আমাদের যথেষ্ট, আর লাগবে না। এইরকম সেন্স এখন বাংলাদেশের বহু মুসলমানদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। কোরআন শরীফ বলিয়ে খাওয়ালে ওদের কিছু হয়, বলে না আমার এই পূর্বপুরুষের তা কই দিচ্ছে। এই যে বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বি আকাবির এগুলো নিয়ে যারা পাগল আছেন, কথা স্পষ্ট, এগুলো কাফেরদের কথা। কথা বলে না কেন? কোন মুমিন চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু করতে পারে? আরো জোরে বলেন। এমনকি কোন মুমিন চিন্তা ভাবনা করা ছাড়া কারো পক্ষে বিপক্ষে কথাও বলতে পারে না। একটা মানুষ আল্লাহর কাছে আমার যে প্রথম শব্দ ছিল আফাকিন আসিম, ঘোর মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শোনে চিন্তা ভাবনা করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া তাই বলতে থাকে। এটা বাংলাদেশে যারা একামতে দিন কায়েম করতে চায় এদের পেছনে সবচাইতে বেশি এই তহমতটা লাগানো হয়েছিল যে এদের আকীদা ঠিক নেই। আমি কি বেশি বললাম? এ বাংলাদেশে এই করে করে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন যারা রেখেছিল, পারছে তারা আজ এই ছেলে কি জরুরি কাজ হবে, বসো বসো, তাড়াতাড়ি বসো। শুধু পেশাব পায়খানা ছাড়া বাইরে কেউ যাবেন না, যদি যান আপনার খবর আছে। নাটোরবাসী একটু খেয়াল করে শুনবেন, যারা আজকে আলোচনা করতে এসেছি আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, কিন্তু হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের না। যদি হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের দিত, আল্লাহর কসম বাংলাদেশে আমরা 5 দিনে ঠিক করে ফেলতাম। এই জন্য যাদের হিসাব দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই তারা তো আমাদের দেখতেই পারে না। আজ তাদের বিশ্বাস হয়ে গেছে আমরা যা করে খাই, এরা যদি আসে আমাদের সব বন্ধ করে দেবে। কুষ্টিয়াতে আমাকে অনেকে বলছে, হুজুর যদি আসেন সবই যদি বন্ধ হয়ে যায় কি করে খাবো? যে করে খাবেন আপনার কাজ আমি দেব। আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করে খান মনে করছেন ওইটাই কাজ। এমনকি যে কোরআন শরীফ আমার সামনে, আমার কুষ্টিয়ার বুকে একজনের অনেক টাকা ঋণী ছিল। ওই আগস্টের 5 তারিখের পরে এই 15.5 মাসে সে চাঁদা তুলে ঋণ শোধ দিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক। চাঁদা তুলে ঋণ পরিশোধ করে। বলেন তো যে চাঁদা তুললেন এইটা কি আর একটা ঋণ না? বলেন বলেন। কুকুরের প্রসাব যদি কেউ নিজের প্রসাব দিয়ে পাক করে জীবনে পাক হবে? আপনি তো ওই করছেন। ইসলাম হয়তো বোঝেন না, জানেন না, এই জন্য একজন মানুষের অধিকার আপনি নষ্ট করলেন। ওনারা বলছে পা ধরার পরে আমার মনে হচ্ছিল যে আসমান জমিন ফেটে পড়ছে, উস্তাদ পা ধরে আছে। একজন অন্ধ, বারবার আমরা বললাম পা ছাড়েন, পা ছেড়ে দেন। আপনি আমাদের উস্তাদ, সারা জীবন পড়িয়েছেন, পা ধরে আছেন মানে? উস্তাদ বারবার বলেছে দেখো দুনিয়াতে যদি তোমাদের এই অপরাধটা আমি একটু বেশি করে ফেলেছি, 2টা মারার দরকার ছিল, 10টা মেরে ফেলেছি, এটা যদি দুনিয়ায় মাফ না করো কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে মাফ করবে না।
আমরা তো এইটা তৈরি করতে চাই বাংলাদেশে। এই দেশটা সত্যিই দাঁড়িয়ে যাওয়া সম্ভব, শুধু এই টেন্ডেন্সি বাংলার মানুষের ভেতরে তৈরি করে দেওয়া লাগবে। এই ছোট বয়সে তো পৃথিবীর কম দেশে যাইনি, বহু দেশে আমি ঘুরেছি। ওই দেশগুলোর পর্যবেক্ষণ করলাম যে তারা আজ বিশ্বের বুকে উন্নত কেন, তারা দাঁড়িয়ে গেছে কেন। এই জনগণের ভেতরে এই টেন্ডেন্সিটা তারা পয়দা করে দিয়েছে যে এইটাই শেষ না, আর একটা কিন্তু আছে, জবাব দেওয়ার জায়গা। এই টেন্ডেন্সি যত বেশি তৈরি হবে এই দেশ তত তাড়াতাড়ি দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব শুধু প্রচার করা, আমাদের দায়িত্ব হিসাব নেওয়া না। হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এবার যারা আপনারা শুনতেই এসেছেন, এটা তো গেল যারা আসে নাই, আমরা যারা এসেছি বলতে। এবার যারা এসেছেন শ্রোতা, তাদের দায়িত্ব কি? কথা বুঝতেছেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনাদের দায়িত্বগুলো আমি বলবো। এবার সূরা আনফাল ৭৫টা আয়াত আছে, মদিনায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? ২ নাম্বার আয়াত। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে এই পৃথিবীতে সবাই মুমিন না, আমার দৃষ্টিতে মুমিন তারা। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে সূরা মুমিনুনের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে দেখি আল্লাহ পাক মুমিনদের মর্যাদা সম্মান বর্ণনা করতে করতে এমন শব্দ চয়ন করেছেন, তিনি বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল হয়ে গেছে। তারা সফল হবে না, হয়ে গেছে। এখান থেকে আমি একটা উদাহরণ বের করলাম। এই বাংলাদেশে বহু মানুষ সফলতা কি বিফলতা কি এটা জানে না। এই জন্য সফলতাকে মনে করে বিফলতা, বিফলতাকে মনে করে সফলতা। এটার বাংলা বললে হয় সহজভাবে লাভ এবং ক্ষতি। লাভকে আমরা অনেকেই ক্ষতি মনে করি, ক্ষতিকে আমরা অনেকে লাভ মনে করি। মনে করেন আব্দুল হাকিম, উনি পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, একেবারে কড়াকড়ি চলছে, তারপরেও কিছু লেখে নাই, একেবারে সাদা খাতা, শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে হেড স্যারের কাছে বলছে নেন। স্যার বলছে কিছুই তো লেখো নাই। আব্দুল হাকিম ডাক দিয়ে বলে, স্যার কিছু লিখি নাই, তাতে কি হয়েছে? আমি কিন্তু মার্কস চাই 90, 100-র ভেতরে আমি 90 চাই। স্যার বলছে কিছু লেখো নাই, 90 কি দিয়ে দেব? উনি বলছে আমার মাজার দিকে তাকান। এদিকে তাকিয়ে দেখছেন নল। নল চেনেন? রাজশাহী নাটোরের মানুষ তো নলের সাথে পরিচিত। নল মাজায় দেখে স্যার বলছে, বাবা তুই বাড়ি চলে যা, তোর নাম্বার বাড়ি পৌঁছিয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে, ওই দিন রেজাল্ট দেখে 100-র ভেতরে পেয়েছে 90। ওনার মা বাবা খুশি, ওনার বন্ধু বান্ধব ভাই বোন যা আছে সবাই খুশি, এমনকি ওনার প্রেমিকাও খুশি। চিন্তা করছে, আল্লাহ ভালো লোকই ধরেছি, জীবনে কোনোদিন লেখাপড়া যায় না, শুনলাম যে খাতা জমা দিয়েছে, এরপরেও 100-র ভেতরে 90, এর দিয়ে কাজ হবে। নাটোরবাসী, আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার নামটা এমনিতে ধরলাম তাই। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে আব্দুল হাকিম সফল, আপনার বিবেক থাকলে আপনি বলা লাগবে উনি বিফল। এই কথা বলেন না কেন? অথচ নাম্বার পেয়েছে কত? 90 পেলে কি বিফল না সফল? কেন বিফল বলছি? কিছু লেখে নাই। ডক্টর মের নুরুল ইসলাম, উনিও পরীক্ষা দিয়েছে, কারো কাছে দেখে না, কাউকে দেখায়ও না, যতটুকু যোগ্যতা আছে ঠিক অতটুকুই লিখেছে। পরবর্তীতে রেজাল্ট বের হওয়ার পরে দেখা গেল পেয়েছে মাত্র 33। ওনার মা বাবা নারাজ,
ওনার ভাই বোনারা সবাই বলছে কি হবে তোরে দিয়ে, এত কষ্ট করে লেখাপড়া করালাম, 100-র ভেতরে আব্দুল হাকিম 90 পাই, আর তুই 33, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে নুরুল ইসলাম বিফল, বিবেক থাকলে আপনার বলা লাগবে সফল।